একটাই প্ল্যান আছে যে বাপি বাড়িতে আছে আর আজকে বাড়িটা একটু ডেকোরেট করা হবে বিকজ ক্রিসমাস খুব তাড়াতাড়ি আসছে। আজকে ব্রেকফাস্টটা খুব ইন্টারেস্টিং আছে, মানে তোমাদের কাছে হয়তো ইউজুয়ালি হবে বাট আমার কাছে লুচি আলু চচ্চড়ি যা বলেই ফেললাম, যার তেরিকা। আর সত্যি কথা বলতে আমার গোছানো গাছানো ঘরদোর ভীষণ ভীষণ পছন্দ, মানে এই নিয়ে আমার মায়ের সঙ্গে দিন রাত লেগে থাকে। আর আমি আজ হাতে এসে গেছি একটুকুনি চুলটা শুকিয়ে নিই। ভালোই হলো, আজকে বেলা করে স্নান করেছি তো চুল ফুল একদম পুরো ভিজে রয়েছে, টেনশন হচ্ছিল কি করে শুকোবে। আর বাপি মোটামুটি উঠে পড়েছে আমাদের সিঁড়ির ঘরের ছাদে। তো এই হচ্ছে আমার লাঞ্চ। খুব অল্প করে ভাত নিয়েছি, বেশি ভাত নিইনি বিকজ অলরেডি লেট হয়ে গেছে আমার। কি করব আবার কোথায় দেব? ও ম্যাডাম, কেমন কাজ হয়েছে বলুন? ভালো কাজ হয়েছে ম্যাডাম? ম্যাডাম আমাদের একটু জলপানি দিয়ে দেবেন ম্যাডাম, একটু জলপানি দেবেন তো। এই যে দুটো লোক কাজ করছে, আমাদের জলপানি দেবেন তো ম্যাডাম? ম্যাডাম আপনার পছন্দ হয়েছে তো ম্যাডাম? তাহলেই হলো। বাড়ি এসে মোটামুটি মানে মনটা খারাপও হয়ে গেছে, কত শখ করে একটা দামি শাড়ি। Hey friends, so good morning. Myself Priyanka Sharon Das. Welcome back to my channel. So আজকে হচ্ছে 16th of December. অলরেডি ডিসেম্বর পড়ে গেছে আর ক্রিসমাসও প্রায় কাছাকাছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। অনেকদিন আমি ব্লগ করিনি, যদিও আমি চেষ্টা করছি যে মাসে অ্যাটলিস্ট একটা করে লং ভিডিও দিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে রাখা। আদারওয়াইজ তোমরা আমার সিরিজ দেখছো, আমার মিনি ব্লগগুলো দেখছো, তাই থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আই হোপ আরও তোমরা আমার সাথে সাথে থাকবে। এনিওয়ে, তো এখন হচ্ছে যেটা আমি প্রথমে বললাম, আজকে হচ্ছে 16th of December। আর আজকের ব্লগটা মোটামুটি দেখা যাক কীরকম হয়। আমি এখনও কিছু সেরকম প্ল্যান করিনি, জাস্ট একটাই প্ল্যান আছে যে বাপি বাড়িতে আছে আর আজকে বাড়িটা একটু ডেকোরেট করা হবে বিকজ ক্রিসমাস খুব তাড়াতাড়ি আসছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বাকি কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে একটু একটু করে আপডেট দিতে থাকবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, এই ভিডিওটার সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো। তারপর আমাদের কমেন্ট বক্স তো খোলাই আছে, সেখানে কথা বলে যেও। আমিও কথা সবাইকে রিপ্লাই দিই, মানে মোটামুটি যে আমাকে অ্যাটলিস্ট আমার সঙ্গে কথা বলে। তো ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো তোমাদেরকে একটুকুনি সকাল থেকে আপডেটটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 7:30, এখন ঘড়িতে বাজে 9টা। আর মা ওদিকে ব্রেকফাস্ট প্রিপারেশন করতে চলে গেছে আর আমি একটু যাব এখন মাকে একটুকুনি হেল্প করে দেবো। মানে আজকের ব্রেকফাস্টটা খুব ইন্টারেস্টিং আছে, মানে তোমাদের কাছে হয়তো ইউজুয়ালি হবে বাট আমার কাছে লুচি আলু চচ্চড়ি যা বলেই ফেললাম, যার তেরিকা। মানে আমার কাছে লুচি আলু চচ্চড়িটা একদম মানে সেই কি বলবো, একদম স্বর্গের খাবারের মতো লাগে। যাই হোক, তো এটাই আমি যাব, গিয়ে একটু মাকে হেল্প করব আর তারপরে ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই। দেখো মানে শীতকালটা যে কীরকম হতে পারে চারিদিকে, মানে যতই গুছিয়ে রাখো না কেন ততই যেন ঘেটে যায়। মানে একদিন যদি না গোছানো হয়, একদিন যদি ঠিকঠাক না করা হয় তাহলে মানে পুরো একদম মেস হয়ে থাকে। আর সত্যি কথা বলতে আমার গোছানো গাছানো ঘরদোর ভীষণ ভীষণ পছন্দ, মানে এই নিয়ে আমার মায়ের সঙ্গে দিন রাত লেগে থাকে। এনিওয়ে, তো যাই হোক আমি এবার যাই, মা ওদিকে ওয়েট করছে আমার জন্য। একটুকুনি গিয়ে মাকে হেল্প করে দিই আর তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরে। সি ইউ। আর হ্যাঁ, ভিডিওটাকে এনজয় করতে থাকো।
সো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে মাকে একটু হেল্প করার জন্য। ইভেন তো মায়ের অলরেডি আটা মাখা, গুচি করা সবই হয়ে গেছে। জানো তো ফ্রেন্ডস, আমার মা না ভীষণ মর্নিং পারসন। সো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না ওদিককার সব কাজই একাই সেরে ফেলে। আর আজও ঠিক একই রকম, মা সকাল সকাল উঠেই অলরেডি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছে আর আটা মেখে গুচি করাও শুরু করে দিয়েছিল। তাই আমি গিয়ে বললাম, মা লুচিটা তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। আর আমাদের বাড়িতে না আটারই লুচি খাওয়া হয়, ময়দাটা আমরা একদম অ্যাভয়েড করি। আর সত্যি কথা বলতে আটার লুচি খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে যে ময়দার লুচি আর ভালোও লাগে না। আর আমাদের বাড়ির আটার লুচি যে কোনো ময়দার লুচিকে ভালো মতো টক্কর দিতে পারবে, এটা আমি দাবি করে বলতে পারি। আর পার্সোনালি যদি বলো, আমার লুচি ভাজতে ভীষণ ভালো লাগে। তাই মাকে আমি সবসময় বলে দিই, মা তুমি লুচিটা বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। সো ফ্রেন্ডস, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে অলরেডি লুচি ভাজা হয়ে গেছে। তো চলো এবার গরম গরম ফুলকো লুচি আর আলু চচ্চড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। তো ফ্রেন্ডস, মোটামুটি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর এখানে আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। আর এই হচ্ছে মা, অলরেডি ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছে, মিষ্টিও রয়েছে সাথে। তো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পরে আবার। সি ইউ। সো ফ্রেন্ডস, ব্রেকফাস্টটা তো দারুণ হয়েছে। অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, ইটস লাইক আ হেভেনলি ফুড ফর মি। সো এত ইয়ামি একটা ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু হলো, দেখা যাক বাকি দিনটা কেমন ভাবে কাটে। এনিওয়ে, সো আমরা চলে এসেছি এবার আমাদের বেডরুমে। সকালবেলা ঘরদোরটা কিছুই গোছাতে পারিনি, তাই লেগে পড়লাম। ফার্স্টে বেডটাকে ভালো করে ক্লিন করে ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে জানো তো ফ্রেন্ডস, ও শীতকালের বেড এত বেশি হেভি হয় না, এতগুলো ব্ল্যাঙ্কেট, কুশন, পিলো, কত কিছু বেডের মধ্যে থাকে। আর এইসব ক্লিন করতে করতেই আমার সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। সো এখানে আমার অলরেডি বেড ক্লিন করা হয়ে গেছে। এবার আমার চেয়ার টেবিলের ওখানেও কিছু জামা কাপড় জড়ো হয়েছিল আগের দিনের, যেগুলো আমি ভাঁজ করতে পারিনি, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা, যেরকম ভাবে আমি বললাম যে শীতকালে বেডটাও যেমন হেভি হয়, আমাদের গায়ের মধ্যেও অনেক হেভি হেভি জামা কাপড় চাপানো হয়। তো সেইগুলো মানে প্রত্যেক দিনেরটা দিনে যদি ভাঁজ না করে নেওয়া হয় তাহলে অনেক স্তূপাকার হয়ে জমে যায়। আর সত্যি কথা বলতে আমাদের মতো বাঙালিদের ঘরে এইরকম একটা স্তূপাকার চেয়ার সবসময় অ্যাভেলেবেল পাবে। তো আমি চেষ্টা করি যতটা সেটাকে ক্লিন করে রাখা যায়, গুছিয়ে রাখা যায়। বাট যখন হয় তখন হয়, আর যখন হয় না তখন কিছু করার নেই, একটু হতাশা নিয়েই থাকতে হয় মনে। সো ফ্রেন্ডস, আমার মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি না, পুরোটাই কমপ্লিট হয়েছে। আর মোটামুটি ঘর দোরা আমি গুছিয়ে নিয়েছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো। এবার ঘড়িতে টাইম হচ্ছে 10টা, এক্স্যাক্টলি 10টা। তো আমার কিছু কাজ আছে, একটু ভিডিও এডিটিং আছে, কিছু মানে ফেসবুকে কিছু পোস্ট করার আছে। তো এই সমস্ত কাজগুলো আমি করব এখন বসে। আর তারপর আস্তে আস্তে কীরকম কী হচ্ছে না হচ্ছে, ইউ গাইস স্টে টিউন। হেই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2টো। আর আমি মোটামুটি এখানে স্নান টান করে একদম জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। আজকে অ্যাকচুয়ালি কাজ করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো, বুঝতেই পারিনি টাইম কিভাবে কেটে গেছে। যাই হোক, আমি এবারে যাব ছাদে। এখনও আমার লাঞ্চ হয়নি, বাট লাঞ্চ পরে করছি। আগে আমি যাব ছাদে, বিকজ অলরেডি বাপি চলে গেছে ছাদে লাইটিং ফাইটিং লাগানোর জন্য।
তো যাই একটুখানি দেখি ওখানে গিয়ে বাপি কি করছে না করছে, আর যদি আমি একটু আধটু বাপিকেও সাহায্য করে দিতে পারি তো দেখা যাক। তো তোমরা চলো আগে ছাদ থেকে ঘুরে আসি, তারপর লাঞ্চ করবো এসে। এখানে সব কিছু রেডি হয়ে গেছে, বাপি একদম সব কিছু বার ঠার করে তার তুর নিয়ে লেগে পড়েছে। আর আমি আজ হাতে এসে গেছি একটুকুনি চুলটা শুকিয়ে নিই। ভালোই হলো, আজকে বেলা করে স্নান করেছি তো চুল ফুল একদম পুরো ভিজে রয়েছে। টেনশন হচ্ছিল কি করে শুকোবে। ড্রায়ার বেশি আমি ইউজ করি না, বিকজ আমার ভীষণ হেয়ার ফল হয় ড্রায়ার ইউজ করলে, বাট কিছু কিছু সময় তো করতে হবে। এনিওয়ে ছাতে আছে, অ্যাটলিস্ট আমি আধ ঘন্টা এখন ছাতে থাকবো, আর চুলটা অ্যাটলিস্ট শুকিয়ে নিই, তারপর দেখি কতটা কি হেল্প করতে পারি। আর বাপি মোটামুটি উঠে পড়েছে আমাদের সিঁড়ির ঘরের ছাদে। সিঁড়ির ঘরে না, যদিও এটা আমাদের আর একটা রুম, তো এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। তো দেখা যাক কবে এটাকে ফিনিশ করা যায়। এনিওয়ে বাপি উঠে পড়েছে মোটামুটি আমাদের ছাতের ঘরের ছাতে। আকাশে একটুকুনি যদি মেঘ দেখতে পাওয়া যায়, নীল আর নীল, এত পলিউশনে ভর্তি, চিন্তার বাইরে। আর এই ডিসেম্বর মাসটা যখনই আসে আমার তো ভীষণ মজা লাগে, বিকজ এটা আমাদের সেলিব্রেশনের টাইম। আর প্রত্যেক বছর বাপি এরকম ছাদে উঠে বা দোতলার ঘরে ছাদে উঠে, সিঁড়ির ঘরে ছাদে উঠে সমস্ত বাড়িটাকে সুন্দর করে সাজায়, তো ভীষণ ভালো লাগে। কিছু কিছু সময় আমি থাকতে পারি সাথে, আবার কিছু কিছু সময় হয়তো কাজের কারণে আমি থাকতে পারি না, বাট এবছরে একটু টাইম হয়ে গেছিলো, তাই ভাবলাম যে থাকি বাপির সঙ্গে, একটু হলেও যদি হেল্প করে দিতে পারি, একটা ছোটোখাটো জিনিসও হাতে করে এগিয়ে দিতে পারি, তাহলে বাপিরও হেল্প হবে আর তার সঙ্গে বাপি বোরও হবে না, আর আমারও একটু টাইম স্পেন্ড করা হয়ে যাবে বাপির সাথে। আর এই তারটা অলরেডি বাপির লাগানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আজকে লাগাইনি, এটা দুদিন আগে লাগানো ছিল বাপির। আর এই স্টারটা যদি তোমরা দেখতে পাও, দাঁড়াও কাছ থেকে দেখাই, এইটা আর এই ক্রসটা, এর উপরেও লাইট দেওয়া আছে ওধার দিয়ে, মোটামুটি এটা করা আছে। এ দেখো, তোমরা যদি দেখতে পাও এখানে একটা চেন দিয়েছে ওইখানে, আর বাপি আমার ওই যে তো বাপি এটা রেডি করুক, আর আমি ততক্ষণ মোটামুটি খেয়ে নিই, বিকজ খুব জোর খিদে পেয়েছে। আজকে আমার তো সুপার ডুপার লেট হয়েছে, এরকম লেট আমার জিন্দেগিতে কোনো দিন হয় না। তো যাই হোক, আগে লাঞ্চটা করে নিই, তারপর এটা করে তারপর আবার ওপরে যাব। সেই মাতার সিঁড়ি, এখানে বসে আছে সারাদিন অনেক খাটাখাটনি করে, ক্লান্ত হয়ে গেছে। এই মা কি লেখাপড়া নিয়ে বসেছে গো আবার, উরি বাবারি কত লেখাপড়া করছে আমার মা এখনও লেখাপড়া করে। ঠিক আছে, তুমি একটু রেস্ট করে নাও, তারপরে আমি লাঞ্চটা সেরে নিই, দিয়ে তারপর একটুকুনি ওপরে থাকবো, থেকে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে আমার লাঞ্চ। খুব অল্প করে ভাত নিয়েছি, বেশি ভাত নিইনি, বিকজ অলরেডি লেট হয়ে গেছে আমার। এরপর যদি আমি খাই একটু বেশি, তাহলে আমার পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বিকজ মানে আমার মেটাবলিজম খুব লো, তো সেই জন্য আমি বেশি খেতে পারি না। তো দিস ইজ মাই লাঞ্চ অ্যান্ড দিস ইজ মি। তো এবার আমি লাঞ্চ করব, আর লাঞ্চ করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কত দূর হলো বাপি?
হয়েছে, এখন নিচে বাকি, ওইটা বাকি, এখন উপরে বাকি। না, অনেক কিছু বাকি আছে মোটামুটি। এই যে এই ধারটা পুরো হয়ে গেছে, এদিকটাও প্রায় হচ্ছে। তো ঠিক আছে, কাজ কিছুটা হোক। আমি আছি ছাতে বাপিকে হেল্প করার জন্য। কি যে হেল্প করছি আমি কে জানে। আমি নিজেও জানি না আমি কি হেল্প করছি বাপিকে। ওই বকর বকর করে এন্টারটেনমেন্ট করছি, সাথে আছি, এইটুকুনি হেল্প করছি। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। আর উল্টিয়ে উল্টিয়ে, হ্যাঁ। আরে এটা এদিকে, এটা এদিকে ধরতে হবে, এই যে। কি করব, আবার কোথায় দেব? দাঁড়া। এবার আমার মা এসে গেছে ইন্সপেকশন করতে। ও ম্যাডাম, কেমন কাজ হয়েছে বলুন? ভালো কাজ হয়েছে ম্যাডাম? ম্যাডাম আমাদের একটু জলপানি দিয়ে দেবেন ম্যাডাম, একটু জলপানি দেবেন তো। এই যে দুটো লোক কাজ করছে, দেবো তো। আমাদের জলপানি দেবেন তো ম্যাডাম? ম্যাডাম আপনার পছন্দ হয়েছে তো ম্যাডাম? তাহলেই হলো। ম্যাডাম আপনার পছন্দ হয়েছে? সত্যি বলছেন ম্যাডাম? আপনি খুশি হয়েছেন তো? আর তাহলে আমাদের ম্যাডাম খুব খুশি হয়ে গেছে কাজ দেখে, আমাদেরকে জলপানিও দেবে বলেছে। আর আমাদের এমনি স্যালারি তো আছেই, প্রত্যেক দিনের খাওয়া দাওয়া সেসব তো দিয়েই যান। খুব সুন্দর সুন্দর রান্না বান্না করে খাওয়ান। তো ও ম্যাডাম, ঠিকঠাক হচ্ছে তো সব? হ্যাঁ রে বাবা। হ্যাঁ হ্যাঁ, যাবো না, যাবো তো। হাই ফ্রেন্ডসও, সো আমি চলে এসেছি অলরেডি ছাদ থেকে। এখন টাইম হচ্ছে 4টে। আর তোমরা মোটামুটি দেখেই নিয়েছো যে আমি কি হেল্প করেছি বাপিকে, মানে ওই নামকে ব্যস্ত ছিলাম। তো মোটামুটি এটাই হয়েছে। এখন এসেছি একটু ফ্রেশন আপ হব আর একটু রেডি হব, বাইরে যেতে হবে। বাইরে কয়েকটা কাজ আছে, মানে গ্রসারি একটু শপিং করারও আছে। মা বলছিল আজকেই যেতে হবে। আমি অলমোস্ট 1 সপ্তাহ ধরে এটাকে পোস্টপন করেই যাচ্ছি। তো এবার রেডি হয়ে জাস্ট একটু মা চা বানাবে, সেটা চা ইন দ্য সেন্স আমাদের জিরে জল, তো ওটা খাবো। আর খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো। তো একেবারে বেরিয়ে দেখা হচ্ছে। সি ইউ। সো মা আর আমি সবার ফার্স্টে চলে গেলাম স্পেন্সারে। বাড়ির মান্থলি গ্রসারিজ নিতে হবে তার জন্য। বাট সেখানে গিয়ে মনের মতো কিছু না পাওয়াতে এক ব্যাগ হতাশা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। আরো অনেকগুলো কাজ আছে, তাই অ্যাটলিস্ট সেগুলোই সেরে নেওয়া যাক। দেন দেখতে পেলাম ফুচকা, আর আমি বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না। বাট জানো তো ফ্রেন্ডস, আগের থেকে ফুচকা খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। আগে তো আমি রোজের ফুচকা খেতাম, এখন যদি সপ্তাহে 2 দিন বেরোই তাহলে একদিন ফুচকা খাবো আর একদিন অন্য কিছু। যাই হোক, তো ফুচকা খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম টেলারিং শপের দিকে। আর টেলারিং শপের কথা তো কিছু বলোই না, মানে সে কথা আমার এখন মনে পড়লেও যেন আমার কেমন হচ্ছে ভিতরটা। যাই হোক, সেসব কথা পরে তোমাদের ডিটেলে বলবো। দেন মন খারাপ নিয়েই বাড়ি ফিরে এলাম। আর যখন বাড়ির সামনে এসে দাঁড়ালাম, সত্যি বলবো তখনই একটু মনের মধ্যে শান্তি এলো। বাপির বাড়ি সাজানো কমপ্লিট, আর দেখে এত ভালো লাগলো যে কি বলবো। সমস্ত রকমের যা ঝামেলা অশান্তি হয়েছিল সব যেন কোথায় ছুমন্তর হয়ে গেল। আর আনন্দ করতে করতে ঘরে ঢুকে পড়লাম, কারণ বাড়িটা আমার এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল বাপি।
হেই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এলাম আর এখন ঘড়িতে টাইমটা তোমাদের দেখিয়ে দিই। 9:43 হয়েছে, আই মিন 7:43 হয়েছে, অলমোস্ট 7:45। তো মোটামুটি সত্যি কথা বলতে বাইরে যেখানে যা যা কাজ করতে গেছিলাম একটা কাজ কমপ্লিট হয়নি, মানে কমপ্লিট কি স্টার্টই হয়নি যদি বলা যায়। ফার্স্টে গেলাম গ্রসারি শপে। স্পেন্সারে আমাদের এখানে কি হয়েছে আমি জানি না, মানে আমাদের প্রয়োজনীয় আমি 20% জিনিসও পাইনি। যদি পেয়ে যেতাম তাহলে মা আর আমি নিয়ে নিতাম। আমরা ডিসাইড করেছিলাম যে কিছু অন্তত পেলেও নিয়ে যাব, কিন্তু কিচ্ছু পাইনি। মালপত্র অনেক কিছু ছিল কিন্তু আমাদের প্রয়োজনীয় যেগুলো ছিল সেগুলো একটাও কিছু নেই। আর জানি না কী করছে ওরা, ক্রিসমাসের ডেকোরেশন করছে আর ক্রিসমাসের ডেকোরেশন করছে আর তার সঙ্গে এধারকার জিনিস ওধারে, সেধারকার জিনিস সেধারে, মানে একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। কি যে ওদের মানে ইচ্ছে করার হচ্ছে আমি জানি না। যাই হোক, আমার মাথা ওখানেই একটু চটে গেছিলো। তাও মাকে বললাম ছেড়ে দাও, আজকের দিনটা বাদ দাও, আবার চলো 2-1 দিন পরে যাব। ওদেরকে জিজ্ঞাসা করে নিলাম যে কবে কি আসবে না আসবে, তো ওরা বললো ঠিক আছে আমরা ইনফর্ম করে দেবো। তো মোটামুটি গ্রসারিজ হলো না। সেখান থেকে বেরোলাম, সেখান থেকে গেলাম টেলারিং শপে। মানে টেলারিং শপের কথা তো আমি আর উচ্চারণই করতে চাইছি না। মানে কাম ডাউন। ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো, ওখানে গিয়ে যে ডিজাস্টার হয়েছে, ডিজাস্টার। মানে আমার যেন মনে হচ্ছিল মেয়েটাকে না, যে আমার ব্লাউজ বানায় তাকে মনে হচ্ছে 2 ঘুষি চালিয়ে দিস। সিরিয়াসলি বলছি, আমার এত রাগ হচ্ছিল। বাড়ি এসে মোটামুটি মানে মনটা খারাপও হয়ে গেছে। কত শখ করে একটা দামি শাড়ি, একটা দামি ব্লাউজ বানাতে দেয়া হয়, টাকা খরচা করে দেয়া হয়, কিন্তু এরা না টেলার শপগুলোর মানে যে মহিলাগুলো কিভাবে করে আমি জানি না। মানে আমি এত ব্লাউজ বানিয়েছি, এত ডিজাইনিং ব্লাউজ বানিয়েছি, কিন্তু এইরকম ব্লাউজ আমি কোনো দিন কারো কাছে বানাইনি। আর আমি ওনার কাছে যে গেছিলাম শপটাতে, সেই শপটা মানে আমি যদি বলা যায় 9-এ যখন প্রথম উঠেছিলাম, আমার প্রথম চুড়িদার বানানো, তো তখন 9-এ উঠে প্রথম চুড়িদার আমি ওই দিদিটার কাছ থেকে বানিয়েছিলাম। সেই থেকেও কাজ করছে, তো সেখান থেকে আজকে এই অবস্থা। মানে আমার তো এত মানে দেখে খারাপ লাগছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে। মানে আমি পরে না, আমি মনে মনে ভাবছি মানে আমি যদি মানে ওকে ওখানে একটা মেরে ঠেলে দিতে পারতাম না, আমার মনে তবে আমার মনটা মনে শান্তি হতো। সিরিয়াসলি বলছি, ভালো লাগছে না ফ্রেন্ডসও, খুব মানে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। হয়তো আমার মুখে এখন স্মাইল রয়েছে, হয়তো তোমরা ভাববে যে কি এমন হয়েছে স্মাইল করছে, কিন্তু সত্যি বলছি মনের ভিতর থেকে প্রচণ্ড খারাপ লাগছে। স্মাইল করছি তার কারণ হচ্ছে যে স্মাইল করাটা আমার নেচারের মধ্যে পড়ে, আর আমি যখন ক্যামেরার সামনে থাকি আমি সত্যি স্মাইল করি সিরিয়াসলি, বিকজ এটা আমার হ্যাপিনেস। আমি মানে ক্যামেরার সামনে থাকলেই আমি খুশি খুশি হয়ে যাই, তো সেই জন্য ভালো লাগছে না। মানে যাই হোক, যা হয় ঈশ্বর বলে যে যা হয় মঙ্গলের জন্য হয়, তো যেটাই হয়েছে আশা করি সেটা মঙ্গলের জন্যই হয়েছে। বাদ দিলাম, তোমরা অলরেডি দেখে নিয়েছো বাড়ি সাজানো হয়ে গেছে। বাপি মোটামুটি সব একাই করেছে, আমি কিছুই করিনি, বাপিকে হেল্প কিছু করতেই পারিনি। মানে আমি জাস্ট শুধুমাত্র ওই ব্ল্যাক টেপগুলো মারা ওটাই করেছিলাম, তোমরা অলরেডি দেখেছো। তো বাড়িটা তোমরা দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগে, মানে সাজানোটা হয়েছে। আর আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে। আর হয়তো তোমরা অনেকে এইটা কমেন্ট করতে পারো যে লাল সবুজ এটা কি ইস্ট বেঙ্গল না মোহনবাগান। আমিও যদিও জানি না ইস্ট বেঙ্গলের কালার লাল সবুজ না মোহনবাগানের, তো যাই হোক না কেন, যারই হোক না কেন, আমি অ্যাকচুয়ালি রং কারোর জন্যই হয় না, রংটা সবার জন্য আমি মনে করি। আর আমার প্রচণ্ড রকমভাবে রং ভালো লাগে, তো সেই জন্য। কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বলতে পারি, যেটা মানে ইউরোপ কান্ট্রিগুলোতে যেহেতু আমি ফরেনারদের সঙ্গে কাজ করি, তো সেই জন্য আমি খুব ভালো করে জানি যে ইউরোপ কান্ট্রিজগুলোতে না ক্রিসমাসের কালার হিসাবে মেনলি ওরা রেড, গ্রিন অ্যান্ড গোল্ডেন, এই 3টে কালারই ওরা চুজ করে বেশিরভাগ। মানে ওদের টেবিল সাজানো হোক বা বাড়ি সাজানো হোক বা যাই কিছু হোক না কেন, ওরা মেনলি এই রেড, গ্রিন আর গোল্ডেনটাই ধরে করে। তো এটাই মোটামুটি সেই কারণেই বাপি বেশি গ্রিন আর রেডটাই চুজ করে নিয়েছে, নিয়ে এইভাবে সাজিয়েছে। যাই হোক, অনেক কিছু স্টোরি বলে ফেললাম তোমাদেরকে, মোটামুটি এটাই।
ছিল আজকের মতো ব্লগটা। আর কি বলবো, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও কেমন লাগলো, আর তার সঙ্গে একটা লাইকও করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আর আর কি বলবো, আজকের মতো আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শেরান সাইনিং অফ। বাই বাই, গুড নাইট।